নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অভয়ের মা রত্না দেবনাথ আজ পানিহাটিতে খুন হয়ে যেতে পারতেন। আপনারা শুনে চমকে উঠলেন না? পরিস্থিতি কিন্তু সেই দিকেই। ভয়ানক অবস্থা পানিহাটিতে। পলিটিক্যাল ডোমেদের যে টিম, তারা প্র্যাকটিক্যালি আজকে অভয়ের মা রত্না দেবনাথকে পরিকল্পনা মাফিক আক্রমণ করলেন। ইনিশিয়েটেড বাই ওয়ান কমরেড। আমি তার নাম বলে তাকে মহিমান্বিত করতে চাইছি না। তিনি প্রথম ইনিশিয়েটটা করলেন, তাকে চার্জ করলেন, চ্যালেঞ্জ করলেন। তিনি সরাসরি ফিজিক্যাল আক্রমণের দিকে যাননি। তারপরে আরেকটা তৃণমূলের 5-6 জনের টিম, মহিলাদের লেলিয়ে দেওয়া হলো। সেকেন্ড ফেজ, থার্ড ফেজ 500 মিটার দূরে যখন কিছুটা তিনি পথ পরিক্রমা করে মানুষের দরজায় দরজায় যাচ্ছেন, সেই সময় প্র্যাকটিক্যালি তাকে ফিজিক্যালি অ্যাটাক করা হলো। আমি আজকে সেই ভিডিওটা, একটা টুকরো ভিডিও আমাদের কাছে এসছে, আমি বাংলা মনের দর্শকদের দেখাবো। আমি বলছি, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্তরে নিয়ে যাচ্ছেন, যেখানে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি একজন প্রার্থী, 31 বছরের ডাক্তার, 31 বছরের কন্যাহারা ডাক্তার, তাঁর মা প্রার্থী হয়েছেন অপরাধে। তৃণমূলী লুম্পেন বাহিনীর দ্বারা আক্রান্ত হলেন। এবং এটা বলার কোনো অপেক্ষা রাখে না, যেটা কোনো মাস প্রোটেস্ট নয়। এটা তৃণমূলী এক শ্রেণীর লুম্পেন বাহিনীর ইনিশিয়েটিভে একদল মহিলা তৃণমূল ক্যাডারকে লেলিয়ে দেওয়া হলো অভয়ের মার দিকে। প্র্যাকটিক্যালি যারা অভয়ের মার সঙ্গে প্রচারে ছিলেন, তারা কোনো ক্রমে অভয়ের মাকে একটু ঘিরে ধরলেন বলে তারা ক্ষতবিক্ষত হলেন, কিন্তু শেষ পর্যন্ত অভয়ের মা বেঁচে গেছেন, প্রাণে বেঁচে গেলেন। আমি জানি না এই ঘটনার পর নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেবে, আমি জানি না রাজ্য পুলিশ বা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বা খড়দহ পুলিশ কী ব্যবস্থা নেবে, কিন্তু একজন প্রার্থী যদি এভাবে আক্রান্ত হতে পারেন, তাহলে এ রাজ্যের সাধারণ মানুষ ভোটের দিন ভোটটা দেবে কী করে? এটা বাংলার মানুষের কোটি টাকার প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন নয়। আমি আজকে এই প্রতিবেদন পেশ করার সময় যখন ভিডিওটা হাতে পেলাম, যেখানে ঘটনাটা ঘটেছে, সে ঘটনাটা আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, 200-250 মিটার দূরে। আমার বাড়ির পেছন দিকে ঘটনাটা ঘটেছে। যখন এই ভৈরব বাহিনী যাচ্ছেন স্পটে, মানে অভয়ের মাকে আক্রমণ করার জন্য, নাস্তানুবাদ করার জন্য, সেই সময় আমি সেই সিচুয়েশনটা দেখেছি। তখন আমি রিড করতে পারিনি যে সত্যি অভয়ের মাকে আক্রমণ করার জন্য এই বাহিনী যাচ্ছে। পরবর্তীকালে যখন খবরটা পেলাম এবং স্পটে যারা ছিলেন এমন 12-13 জন মানুষের সঙ্গে কথা বললাম, তারপর ভিডিওটা দেখলাম এবং তারপর সিকোয়েন্স অফ ইভেন্টসগুলো 1, 2, 3, 4 করে শুনতে শুরু করলাম। প্রথম ইনিশিয়েটিভটা নেন এখানকার এক বামপন্থী কমরেড। তিনি বুথে বসে, তিনি অভয়ের মাকে চার্জ করেন, চ্যালেঞ্জ করার চেষ্টা করেন নির্দিষ্ট একটি এজেন্ডা মাফিক। এবং তারপর কিছুক্ষণের মধ্যেই তার ঠিক 50 মিটার দূরে তৃণমূলের ভৈরব বাহিনীকে 4-5 জন মহিলাকে দাঁড় করিয়ে রাখেন এবং তারাও শেষ পর্যন্ত তাকে ফিজিক্যালি আক্রমণ করেনি, অশালীনভাবে, কুৎসিতভাবে তাকে আক্রমণ করা শুরু করেন। ঘটনাটি যেখানে ঘটে সেটা হচ্ছে ধীরেন্দ্রনাথ চ্যাটার্জি রোড, ডিএন চ্যাটার্জি রোড। এই এলাকার ভূগোল যারা জানেন, ধীরেন্দ্রনাথ চ্যাটার্জি রোড থেকে রাস্তাটা গিয়ে কেদারনাথ মুখার্জি রোডে পড়েছে। মনসা তলা বলে একটা জায়গা আছে, সেই মনসা তলায় অভয়ের মা প্রচুর মানুষের সঙ্গে মিলিত হন। তারপর সেখান থেকে এসে কেদারনাথ মুখার্জি রোড ধরে আসেন হরিমোহন চ্যাটার্জি রোড, যে হরিমোহন চ্যাটার্জি রোডে মা আনন্দময়ীমার আশ্রম আছে। সেই মা আনন্দময়ীমার আশ্রম থেকে আবার মিছিলটা ঘুরিয়ে হরিমোহন চ্যাটার্জি রোড দিয়ে এসে ইলিয়াস রোডে পড়ে। এই হরিমোহন চ্যাটার্জি রোড এবং ইলিয়াস রোডের জাংশনেই আমি নিজে ব্যক্তিগতভাবে বসবাস করি। এবার এই হরিমোহন চ্যাটার্জি রোড থেকে ইলিয়াস রোড আসার পথে প্রায় 150-200 মিটার আগে অভয়ের মা আক্রান্ত হলেন। আজ আমি সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় অভয়ের মাকে আদতে ভয় পাচ্ছেন। দেখুন, এই পানিহাটি নির্বাচন ক্ষেত্রে যদি অভয়ের মা মানুষের সেন্টিমেন্টে, মানুষের সমর্থনে যদি জিতে যান, দ্যাট উইল বি আ বিগ ব্লো টু মমতা ব্যানার্জি। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, তার ঠিক পরের দিন 9 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত হেলিকপ্টারে চড়ে আগরপাড়ার আরেকটা এন্ড উষুমপুরে আসছেন এবং নিশ্চিতভাবে সেইখানে এসে অগুন্তি মিথ্যা কথা বলবেন। অ্যাজ ইউজুয়াল যা মিথ্যা কথা বলেন, জেনেটিক্যালি বা হ্যাবিচুয়ালি লায়াররা যা করেন, সেই জাতীয় যদি মিথ্যা কথা বলবেন, এটা বলার অপেক্ষা রাখে না। এবং সেইটাকে তার প্রেক্ষাপটেই আজকে অভয়ের মাকে আক্রমণ। এটা ভাবার কোনো কারণ নেই। আচমকা একদল মহিলা গিয়ে অভয়ের মাকে আক্রমণ করলেন। ইট ওয়াজ আ প্ল্যান্ড গ্রাফটেড প্ল্যান। এবং এই মেকানিজমটা একদম সর্বোচ্চ, এই পানিহাটির যে সর্বোচ্চ প্রতারক তোলাবাজ পরিবার, এই এন্টায়ার পানিহাটিটাকে লুট করে, চুরি করে, সর্বস্ব ফাঁক করে দিচ্ছে, সেই পরিবার থেকেই ড্রাফটেড, যারা অভয়ের দেহটাকে প্র্যাকটিক্যালি ছিনতাই করে নিয়ে এসে আজ থেকে 1.5 বছর আগে দাহ করে দিয়েছিলেন। এবং সেই দাহ করার পর পানিহাটির নান্টু, যিনি এখানকার বিধায়ক ছিলেন, তিনি বলেছেন ওয়েল ডান বয়েজ। এবং শেষ পর্যন্ত অভয়ের মা
চিতাভস্য গঙ্গায় দেওয়ার সময় রাত্রিবেলা কাঁদতে কাঁদতে বলেছিলেন যে আমার জীবনের সব আমি গঙ্গায় দিয়ে গেলাম। ঠিক সেই প্রেক্ষাপটে তারপরের পরবর্তী ঘটনা আপনারা সবাই জানেন, অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক সেই পরিস্থিতির মধ্য দিয়ে পরিবারটি দিনযাপন করছেন এবং স্বেচ্ছায় তিনি নিজে বলেছেন আমি পানিহাটির এই পরিবাররাজকে খতম করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের অবসান চাইছি বলে আমি নিজে স্বেচ্ছায় বিজেপির প্রার্থী হতে চেয়েছি। আমাকে কেউ টাকা দিয়ে কেনে নিয়ে আমি নিজে স্বেচ্ছায় হতে চেয়েছি, আপনাদের মানুষের কথা গিয়ে বিধানসভায় বলবো বলে। এবং স্বাভাবিকভাবে তিনি প্রচারে বেরিয়েছেন, একটার পর একটা ওয়ার্ডে প্রচারে বেরোচ্ছেন এবং সেই প্রচারে ভীত সন্ত্রস্ত তৃণমূল কংগ্রেস। এর ফলত যা হয় শেষ পর্যন্ত পরিস্থিতি যেদিকে গেল, আজকে যে কোনো মুহূর্তে অভয়ার মার কিন্তু মানে প্রাণঘাতী আক্রমণ হতে পারত, হয়েছে অনেকটা। প্র্যাকটিক্যালি তাকে যদি সঙ্গে থাকা কর্মীরা ঘিরে না থাকতেন তাহলে কিন্তু অভয়ার মা সুস্থ দেহে আর বাকি পথটুকু পেরোতে পারতেন না, তাকে হসপিটালাইজ করতে হতো। ঈশ্বর করেছেন, তাকে রক্ষা করেছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই বাংলায় এই অসভ্যতা, এই ব্যভিচারী রাজত্ব আরও কতদিন চলবে? বাংলা মনে যারা দর্শক নিয়মিত আমাদের প্রতিবেদন শোনেন, আপনারা জেনে রাখুন যে এরা অভয়াকেও মেরেছে। 31 বছরের ডাক্তার কন্যাকে কুৎসিতভাবে শারীরিক অত্যাচার করার পর খুন করেছে এবং সেই খুন করার পর দেহ লোপাট করেছে। সেই দেহ লোপাট করার সময় অভয়ার বাবার হাতে টাকা গুঁজে দিতে চেয়েছেন। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের ঘটনাটা যখন বিশ্লেষণ করছিলাম, তাহলে তৃণমূল কংগ্রেসের কি অভয়ার পর অভয়ার মাকেও হত্যা করার পরিকল্পনা ছিল? প্রশ্নটা উঠছে, প্রশ্নটা থাকলো। আর আপনারা এইভাবে মানে এখানে এই মুহূর্তে সরাসরি সেই ভিডিওটা দেখুন, যে ভিডিওটাতে আমরা টেলিকাস্ট করছি, সেটা অন দ্য স্পট গ্রাউন্ড জিরো থেকে অভয়ার মাকে যখন আক্রমণ করা হলো, ঠিক তার পরের স্টেজটা, যে মুহূর্তে তার উপর ঝাঁপিয়ে পড়লো এবং তারপর শেষ পর্যন্ত সেই অভয়ার মা সেখান থেকে বেরিয়ে আসছেন, মানুষজন তাকে এসকর্ট করে নিয়ে চলে যাচ্ছেন, সেই দৃশ্যটা দেখুন। পানিহাটি আর জঙ্গল রাজে পরিণত হয়েছে। দেখুন কিভাবে তৃণমূল মহিলা বাহিনী লেলিয়ে দিয়েছে। আজ অভয়ার মায়ের ওপর হামলা চালিয়েছে তৃণমূল দুষ্কৃতী। দেখুন এই যে মহিলা, এই মহিলাটা, এই যে চুল খুলছে, দেখুন এই মহিলাটা, এটা হচ্ছে আশাকর্মী, তৃণমূল করে আশাকর্মী। দেখুন কিভাবে তেড়ে যাচ্ছে আমাদের প্রার্থী অভয়াদির মায়ের ওপর, কিভাবে তেড়ে যাচ্ছে। দেখুন কি নোংরা ভাষায় গালাগালি, কি অভদ্র ব্যবহার। দেখুন মারার হুমকি, মেরে ফেলার হুমকি দিচ্ছে। আপনার লজ্জা নেই? আমি লজ্জা আছে? भारत माता की, भारत माता की, भारत মানুষ জয় ভারত। এই যে না দেখছেন তো কি অসভ্যতামি করছে একটা মহিলা। এরকম পারে, মারছে মানুষ, বিচার করবে, মানুষ বিচার করবে, বিচার করবে, চলো সবাই চলো।